Now I will discuss about the use of storage device and working principle of battery charger. Here I am discussing. This is a battery charger circuit. This is one transformer is used here. This transformer is used for converting AC into AC, but here input AC is 230 volt, but output AC of the transformer will be around 12 to 15 volt, within the 12 to 15 volt range, but this is AC voltage. One bridge rectifier is used here and one thyristor is used, another diode is used. There are few resistance. Out of this, two are variable resistance, R2 and R6 are variable resistance, but R1, R3, R4 and R5 are fixed resistance. Two NPN transistors, T1 and T2 are used, and one neon lamp is used here. This is the battery which is to be charged. During charging, a current is sent to the battery in the direction opposite to that when the battery is being used. The charging current is obtained from bridge rectifier. বাংলায় যদি বলি চার্জিং এর সময় কি হচ্ছে, কারেন্টটা উল্টো দিক থেকে আসে ব্যাটারিতে। ডিসচার্জিং এর সময় যেদিকে যাবে, চার্জিং এর সময় কারেন্টটা উল্টো দিক থেকে ফ্লো করবে ব্যাটারির মধ্যে। ডিসচার্জিং এর সময় কি হয়, বাইরে বাইরে পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট যায়, ভেতরে ভেতরে নেগেটিভ টু পজিটিভে যায় অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং। আর চার্জিং এর সময় কি হবে, ভেতরে ভেতরে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে কারেন্টটা। এটাই বলা হলো। এবার দেখো, the circuit should give an indication that the charging process is over. একটা প্রসিডিওর, একটা প্রসেস থাকবে, মানে একটা ইন্ডিকেশন দেবে। যখন ফুল চার্জ হয়ে যাবে ব্যাটারিটা, তখন তুমি একটা ইন্ডিকেশন পেয়ে যাবে। There is a provision for trickle charging. Trickle charging means slow rate of charging. It is used to keep the battery in fully charged condition. আমি যদি বাংলায় বলি ব্যাপারটা, এখানে একটা ট্রিকল চার্জিং এর ব্যবস্থা রয়েছে। ট্রিকল চার্জিংটা কেন করতে হয়, মানে ব্যাটারিটা যদি যাতে সবসময় ফুল চার্জ কন্ডিশনে থাকে। মনে করো ইউজড হচ্ছে না, এমনি যদি তুমি ফেলে রেখে দাও, চার্জ হয়ে যাওয়ার পর যদি 3 দিনে এমনি রেখে দাও ব্যাটারিটাকে, তাহলে খানিকটাও ডিসচার্জ হয়ে যায়। এটা যাতে না হয় তার জন্য স্লো রেট চার্জিংয়ের একটা ব্যবস্থা আছে, দ্যাট ইজ কল্ড ট্রিকল চার্জিং। The battery is permanently connected to the load and to the charger and is continuously charged at slow rate. ব্যাপারটা বোঝা যাচ্ছে যে ব্যাটারিটা চার্জার সার্কিটের সাথে কানেক্টেড থাকছে, আবার লোডের সাথেও কানেক্টেড থাকছে। চার্জার সার্কিট থেকে চার্জ হচ্ছে এবং লোডের মধ্যে চার্জটা ডেলিভারি দিচ্ছে। Generally, the battery charger has a quick charger setting and ট্রিকল চার্জার সেটিং। একটা কুইক চার্জার মোড আছে আর একটা ট্রিকল চার্জিং মোড আছে। কুইক চার্জিং মোডে যখন ইউজড হবে, তখন বুঝতে হবে ব্যাটারিটা ফুললি ডিসচার্জ হয়ে গেছে বা অনেকখানি ডিসচার্জ হয়ে আছে। অ্যাট দ্যাট টাইম কুইক চার্জিং মোড ইজ ইউজড, বাট when the battery is already charged, then ট্রিকল চার্জিং মোড ইজ ইউজড। ব্যাপারটা নিশ্চয়ই বুঝেছো। ফুললি ডিসচার্জ হয়ে গেলে তখন চার্জ করার সময় কুইক চার্জিং মোডে আনতে হয় সার্কিটটাকে, সো দ্যাট ব্যাটারি কুড বি চার্জড at very short time, comparatively less time, but when the battery is fully charged, then only trickle charging mode is used. Here the transformers used, it is a turns ratio, মানে তোমরা দেখতে পাচ্ছ এখানে n1 number of turns at the primary and n2 number of turns at the secondary. Here n1 is to n2 will be around 11.5:1. এরকম কেন করা হয়, তুমি দেখতেই পাচ্ছ এখানে 230 ভোল্ট আমরা
এসি ভোল্টেজ দিচ্ছি, অবশ্যই এটা আরএমএসে মাপা হয়, তাতে করে 230 ভোল্ট এসি থেকে আমার এখানে এমন একটা এসিতে কনভার্ট করতে হবে যাতে করে আমার ব্যাটারিটা চার্জিংয়ের জন্য প্রয়োজনীয় ডিসি ভোল্টেজটা পেয়ে যায়। তার জন্য মোটামুটি দেখা গেছে যে ট্রান্সফরমারের ট্রান্স রেশিও হয় 11.5:1। ব্রিজ রেক্টিফায়ারের ফাংশন কি? দ্য ফাংশন অফ ব্রিজ রেক্টিফায়ার ইজ কনভার্ট এসি ইন্টু ডিসি ভোল্টেজ, মানে সেকেন্ডারি কম ভোল্টেজের যে এসি আছে সেটাকে ডিসিতে কনভার্ট করার কাজটা হচ্ছে ব্রিজ রেক্টিফায়ার। ব্রিজ রেক্টিফায়ার সম্পর্কে তোমরা আগেই পড়েছো, কাজে নতুন করে কিছু বলার নেই। তো ব্রিজ রেক্টিফায়ার এসিকে ডিসি করে। হেয়ার ডায়োড D5 ট্রিগার্স দ্য থাইরিস্টার টিএইচ দিয়ে যে থাইরিস্টারটা এখানে মার্কিং করা আছে সেটাকে ট্রিগার করে ডায়োড D5 ইন্টু এই কন্ডাকশন মোডে নিয়ে আসছে, অ্যান্ড চার্জিং কারেন্ট ফ্লোস থ্রু দিস থাইরিস্টার ইন্টু দ্য ব্যাটারি। তখন কি হয়, চার্জিং কারেন্টটা ব্যাটারির থ্রু দিয়ে ফ্লো করে। দ্য চার্জিং ভোল্টেজ ইজ অ্যাডজাস্টেড বাই R6। দেখতেই পাচ্ছ R6টা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। তাহলে চার্জিং ভোল্টেজ মানে ধরে নাও 12 ভোল্টের ব্যাটারি, তার থেকে একটু বেশি ভোল্টেজে রাখতে হয় চার্জিং ভোল্টেজটা। তো সেই ভোল্টেজ অ্যাডজাস্টমেন্টের কাজটা যে বেশি একটু রাখতে হয়, অনেক সময় কমেও যেতে পারে, তখন ঠিকমতো চার্জ হবে না ব্যাটারিটা। সেজন্য এই ব্যাটারিটা যাতে করে 12 ভোল্টের ব্যাটারি হলে তাকে একটু বেশি ভোল্ট না দিলে চার্জ হবে না, সেই অ্যাডজাস্টিং কাজটা করছে এই অ্যাডজাস্টার দিয়ে। তার মানে এটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। R1 is a high power resistance because it carries full charging current। যদি বাংলায় বলি তাহলে কি হচ্ছে জিনিসটা, এই রেজিস্ট্যান্সটাই দেখো সব থেকে বেশি কারেন্টটাকে ফ্লো করছে, মানে ফুল চার্জিং কারেন্টটা কিন্তু এর থ্রু দিয়ে ফ্লোড হচ্ছে। সেজন্য এটাকে যথেষ্ট পাওয়ারফুল রেজিস্ট্যান্স হতে হয়। When the battery becomes fully charged, transistor T1 and T2 starts conducting. The capacitor C discharges through the low impedance path through T1 and T2. After the battery is charged, a small current continues to flow through the neon lamp, which starts glowing. Thus, small current is the trickle charge current for the battery. This small current is the trickle charge current for the battery. এইভাবে এন্টার চার্জিং সার্কিটটা কাজ করছে।